ভাটার সময় জলটা সরে যাতে আমাদের নৌকোটা বেঁধে যায়। বেঁধে গেলে আমরা নৌকোটা তখন আর ওই মুহূর্তে মানে এমন জায়গায় বেঁধেছে আমরা নৌকোটা ঠেলে নামাতে পারি। ইতিমধ্যে আঁক করে একটা শব্দ হলো। আঁক করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকায় দেখি বাঘ কিন্তু লাফায় আমাদের নৌকোর পরে পড়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বঙ্গবিশ্ব চ্যানেলের আরো একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দর বলতে একটা ভয়ঙ্কর সুন্দর ভিডিওতে। তার কারণ বন্ধুরা, সুন্দরবনের মধ্যে আমরা যত আসছি এক এক করে এমন এমন ঘটনা আমরা শুনছি যা আমাদের গা শিউরে উঠছে। আর শিউরে ওঠার মতনই ঘটনা। কোনো মানুষ বাঘের মুখ থেকে ফিরে আসছে, কোনো মানুষকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনছে, কাউকে আবার আনতে পারছে না, কেউ আবার ভূতের উপদ্রব নিয়ে পড়ছে, কেউ বা কুমির নিয়ে পড়ছে। বিভিন্ন ধরনের ঘটনা। যত আমরা সুন্দরবনে ঘুরছি, সুন্দরবনের ঘটনা শুনছি, ততই যেন আরো শুনতে ইচ্ছা করছে। তাই বন্ধুরা, আমার এই ছোট্ট চেষ্টা যে সুন্দরবনে ঘুরে এরকম কিছু কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই দাদার সঙ্গে আগে একটা ভিডিও করা আছে, আপনারা হয়তো দেখেছেন। এই গোপাল সরকার যে দাদা আছেন, দাদাকে রিকোয়েস্ট করার পরে তো দাদা বললেন যে ঠিক আছে, আমি আরো একটা ঘটনা বলবো, সেটাও দাদার নিজের জীবনেরই একটা ঘটনা। তো গোপাল দা, বলেন। আমরা পাশ করে কাঁকড়া মারতে গেছি জঙ্গলে। আচ্ছা, পাশ করে কাঁকড়া মারতে গিয়ে মানে ওই রেজিস্ট্রি হ্যাঁ রেজিস্ট্রি করে হ্যাঁ রেজিস্ট্রি করে আমরা জঙ্গলে কাঁকড়া ধরতে গেছি। আমরা তিনজন, তিনজন। একটা নৌকো আমরা তিনজন আছি। কাঁকড়া নৌকো তিনজনই লাগে। কাঁকড়া মারতে গিয়ে আমরা প্রথম দিন ঢুকলাম। আমরা জায়গাটার নাম হচ্ছে ধোনা, ধোনা। মেটের মধ্যে ধোনা। জঙ্গলের নাম মেটে মেটে। আর খালের নাম ধোনা। ধোনা। এবার ধোনার ভিতরে গিয়ে আমরা একটা মুলমের ভিতরে আমরা ঢুকলাম কাঁকড়া মারতে। মূলমটা কি দাদা? একটা যে জলা উঠে যায়, নদী থেকে যে জলাগুলো উঠে যায়। আচ্ছা, যে সরু সরু যে সরু। খাড়ি টাইপের হ্যাঁ, গুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই মুলমের ভিতরে আমরা যে দোন মারছি, দোন মারতে কাঁকড়া উঠছে, তুলছি। ইতিমধ্যে আমরা এক জায়গায় নৌকোটা পুঁতে থুয়ে তিনজনে কটা কাঁকড়া বাঁধছি। আচ্ছা। ইতিমধ্যে জোয়ার ভাটার জায়গা, তো ভাটার সময় জলটা সরে যাতে আমাদের নৌকোটা বেঁধে যায়। বেঁধে গেলে আমরা নৌকোটা তখন আর ওই মুহূর্তে মানে এমন জায়গায় বেঁধেছে আমরা নৌকোটা ঠেলে নামাতে পারি না। না নামানোর ক্ষেত্রে নৌকোটা ওরকম আছে। এবার আমরা তো চুপচাপ নৌকোয় ডাঙার পরে বসে আছি। তখন বাজে বিকাল 4টে, 4:30 বাজে। ততক্ষণে কি আপনাদের কাঁকড়া বাঁধা হয়ে গেছে? হ্যাঁ, ততক্ষণ আমাদের কাঁকড়া বাঁধা হয়ে গেছে। কাঁকড়া বাঁধা হয়ে গেলে এখন আমরা বসে আছি যে নৌকোটা বেঁধে আছে, তো ডাঙার পরে জোয়ারটা আসলে নৌকোটা ভাসবে। নৌকোটা ভাসলে আমরা চওড়া জায়গায় বেরিয়ে যাবো। এই চিন্তা ভাবনা করতে করতে ইতিমধ্যে আঁক করে একটা শব্দ হলো। আঁক করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকায় দেখি বাঘ কিন্তু লাফায় আমাদের নৌকোর পরে পড়েছে। নৌকার উপরে? হ্যাঁ, নৌকোর পরেই পড়েছে বাঘ লাফায়। নৌকোর পরে পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তিনজনে কিন্তু লাঠি ধরলাম। লাঠি ধরে বাড়ি করতে করতে নৌকোর এক পাশ থেকে একটা গুঁড়ো ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে গুঁড়ো বলতে? নৌকোর যে ভিতরে গুঁড়ো থাকে, ঠিক আছে, কাঠ। আচ্ছা। কাটাটা ভেঙে গেল। কাটাটা ভেঙে গেলে ওর পাটা স্লিপ করে, এবার স্লিপ করে ও কিন্তু নিচে এক পা পড়ে যায়। এক পা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও কারোর গায়ে আঘাত করতে পারেনি। তখন আমরা তিনজনে উঠে ওকে বাড়ি করতে ও জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমরা কিন্তু তখন কিন্তু আমরা ভয় খেয়ে গেছি। আমাদের নৌকো ডাঙার পরে বাঁধানো, বসে আছি। কিন্তু ও কিন্তু ওখান থেকে ঘুরে কিন্তু যায়নি। ও কিন্তু ওখানেই আছে, ঠিক আছে। সেটা আপনারা দেখতে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। ও কিন্তু ওখান থেকে রকারুকি করছে এবং ও লাফ দেবে, মানে শিকারের মতন। ও সেরকম একটা অ্যাটাক নিচ্ছে। এবার আমাদের নৌকোটা যে পজিশনে বেঁধে আছে, তাতে নিচের থেকে নিচে যে বড় খাল আছে, সেই খালের থেকে নৌকো গেলে দেখা যাবে। দেখা গেলে আমরা কিন্তু ওখানে চেঁচামেচি হাঁকাহাঁকি করছি। পাশে দুটো নৌকো গ্রাফি দেওয়া ছিল। ওরা ওই হাঁকাহাঁকি শুনে ওরা কিন্তু চলে আসে আমাদের ধারে। আচ্ছা, মানে ওই যে পাশে সাইডে যে বড় খাল আছে, তাতে জল থাকে জোয়ারের সময়। ভাটা হয়ে গেলে ওতে জল থাকে। এবার ওরা ওখানে গ্রাফি দেওয়া ছিল, ওখান থেকে কিন্তু আমার চেঁচামেচি শুনে ওরা ওই গ্রাফি তুলে আমাদের ধারে চলে আসে। আমাদের পরে চলে আসার পরে ওখান থেকে ওই বাঘের সঙ্গে আমরা আবার 3 নৌকোর লোক ওদের সঙ্গে তাড়াতাড়ি করে আমাদের নৌকোটা ওরা সবাই মিলে ঠেলে দিল। ঠেলে নৌকো জলে ভাসিয়ে নিয়ে আমরা চলে এলাম। তো সেই দিনে আর মানে আমরা তখন আর কোনো কাজই করিনি, আর আমরা চলে এসেছিলাম। আর কোনো মানে কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা হয়নি। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে কি ভয়ঙ্কর ঘটনা। এই সমস্ত ঘটনা শুনলে গা একদম শিউরে ওঠে। তো এইরকম মানুষ রয়েছে সুন্দরবনে, যারা এত বাঘের মুখে, সাপের মুখে, কুমিরের মুখে পড়ার পরেও তারা জঙ্গল ছাড়তে পারছে না। তার কারণ একটাই, ছোটবেলা থেকে তারা জঙ্গল করে করে এমন তাদের পরিস্থিতি হয়ে গেছে, এখন তাদেরকে যদি কোনো একটা ভালো কাজেও বাইরে দেওয়া হয়, তারা সেই বাইরের কাজটা তারা করতেই পারে না। জঙ্গলে যতই ভয় থাক, যতই ভিড় থাক না কেন, তবুও কিন্তু তারা সেই ছুটে যাবে সেই জঙ্গলে। তার কারণ তাদের শান্তি হচ্ছে জঙ্গল। এই ধরনের যদি আরো একটা যদি ঘটনা যদি থাকে, একটু বলেন।
আর কি বলবো দাদা, যা ঘটনা, যা আমাদের চোখের সামনে যেসব ঘটনা বলে, সে যেসব ঘটনা ঘটে, সেসব ঘটনা তো দাদা চোখে না দেখলে বলা যায় না, গল্প দিয়ে সব বুঝে বলা যায় না সঠিক ভাবে। আপনি বেশিরভাগ কি মাছ ধরতে যান, না কাঁকড়া, না মধু? আমি মাছও ধরতে যাই, কাঁকড়াও ধরতে যাই, মধু কাটতে যাই, মানে আমি তিনটেই সব আপনি রকমই করেন। করি। আর এই যে সময়টা চলছে, এই সময়টা তো মানে এখন মধুর সময় চলছে। এখন তো মাছ কাঁকড়া বন্ধ আছে। হ্যাঁ, এখন পাশ বন্ধ, মাছ কাঁকড়ার পাশ বন্ধ হয়ে গেছে, এখন এখন খালি মধুর এখন পাস। মধুর পাশ তো চলছে। এখন কি আপনি মধু ভাঙতে যাচ্ছেন? মধু ভাঙতে না, আমি এবছর যাইনি মধু ভাঙতে, বাড়ি থেকে যেতে দেয়নি, এই কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটে গেল চোখের সামনে থেকে, ওই জন্য আর মধু কাটতে আমার যেতে দেয়নি বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি কি করছেন? এখন এই বাড়ির দিকে কাজকর্ম করছি, মাঠে ঘাটে। মাঠে ঘাটে। তো সেইগুলো করে কি আপনার মোটামুটি মানে ওই লাভবান কি হচ্ছেন খুব লাভবান একটা? যেটুক দরকার সেটুকুই, যখন যা দরকার সেটাই হচ্ছে। আর এছাড়া এছাড়া আর কোনো এক্সট্রা পয়সা হচ্ছে না, যে নদী। বাঘের মুখে পড়বে এরকম একটা চিন্তাধারা করে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি বড় করব না। আপনারা এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের যারা মানুষ রয়েছে তাদের বিষয়ে সবাই জানুক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট তো করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।